হ্যালো বন্ধুরা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় একটা ছোট্ট গ্রাম থেকে আমি রিয়া বলছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল উঠে পড়েই কাজকর্ম সেরে, শীতকাল তো চলেই গেছে আর গরম পড়েই গেল। এই গরমকালে কি যে কষ্ট, যারা কাজ করে সংসারে তারাই বুঝতে পারে। উনুনের ধারে রান্না করতে গেলে কোনো কিছুই মানুষের কি ভালো লাগে না। যখন আমরা শীতকাল আসে তখন মনে করি ইস গরম এলে কি ভালো হতো, কি ঠান্ডা না। এই গরম পড়েছে, এখন মনে হয় একটু ঠান্ডা ঠান্ডা হলে বেশ ভালো হতো। আর কিছুদিন পর তো বর্ষাও চলে আসবে, তখন মনে হবে দূর এত বৃষ্টি প্যাচ প্যাচ করবে, কাদা ভালোই লাগবে না। আমার তো বর্ষাকাল ভালো লাগে কিন্তু কাদাটা ভালো লাগে না। তোমাদের কোনটা ভালো লাগে কমেন্ট করে জানিও কিন্তু। যাই হোক, গল্পে গল্পে আমার শীতের জামা কাপড়গুলো কাচা হয়নি, সেগুলোই ভিজিয়ে দিচ্ছিলাম। 20 মিনিট মতো ভিজবে, তারপর গিয়ে কেচে আনবো। একটা ভিডিও বানাতে তোমরা যারা ভিডিও বানাও জানো কতটা পরিশ্রম করতে হয়। ভিডিও বানানো, এডিটিং করা, এগুলো করতে আমি বিশ্বাস করি পরিশ্রম করলে মানুষ একদিন ঠিক তার লক্ষ্যে পৌঁছতে পারবে। দেখাই যাক আমি কবে পৌঁছতে পারি। চেষ্টা করছি, তোমরা আমাকে সাপোর্ট করলে আমি ঠিক পারবো। তোমাদের সাথে শেয়ার করি প্রতিদিনের লাইফস্টাইল, কী করি না করি। আজকে একটু অন্যরকমই কথা বলছি, তাই না? আজকে মনে হলো তোমাদের সাথে একটু গল্প করি, কাজগুলো দেখাচ্ছি আর তার সঙ্গে তোমাদের সাথে একটু গল্প করছি। জীবনে অনেক কিছু স্বপ্ন ছিল করার, তো যাই হোক আস্তে আস্তে সেগুলো পরের ব্লগে তোমরা জানতে পারবে। আমিও অন্য সব মেয়েগুলোর মতো চেয়েছিলাম যে নিজের পায়ে দাঁড়াবো, দাঁড়িয়ে তারপর বিয়ে করব। আমিও কিছু একটা হয়ে দেখাবো। সেটা তো আর সম্ভব হলো না। তো এখান থেকে যদি কিছু করতে পারি, চেষ্টা করছি, দেখাই যাক। তোমাদের সাপোর্ট ছাড়া তো হবে না। তোমরা যদি সাপোর্ট না করো কিছু করতে পারবো না। বাস্তবটা না অনেকটাই কঠিন, স্বপ্ন দেখা আর বাস্তবে সেটা পূরণ করা খুব কষ্টকর। কি আর করা যাবে বলো? তাই স্বপ্নটাও স্বপ্নই থেকে গেছে, আর পূরণ হয়নি। যাই হোক, স্নান করে ঠাকুর পুজো দিয়ে গিয়েছিলাম, তারপর ভোগটা নামিয়ে আনলাম। এবারে খেতে বসবো। দেখো আমি আর আমার বরের জন্যে মুড়ি নিয়েছিলাম। বর আবার আমাকে ছানা তুলে দিচ্ছে একটুখানি। আজকে চানা করেছিল বোন, সেটাই খাওয়াবে, চানা দিয়ে মুড়ি। দেখো আমি খেতেও বসে গেছি। আর আমার বর না জামা প্যান্ট আল্লাই রাখে, আজকে ভুল করে চেয়ারে রেখে দিয়েছে। আজকে না আমাদের ওই গাড়িটা সার্ভিসে নিয়ে যাবে, সেই জন্য তাড়াহুড়োতে ও আর রাখতে পারেনি। আসার সময় বাজার করে এনেছিল। দেখো কত কিছু বাজার করেছে আমার বর, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কারণ আমাদের টাঙ্গাইল লোক হয় তো, সেই জন্য মুড়িটা একটু বেশিই কেনা হয়। আর আজকেই আমাদের মুড়িটা দিয়ে গিয়েছে, থাকতে থাকতেই আমাদের মুড়ি নেওয়া হয়। মুড়ি কেনা প্রায় সব জিনিসে থাকতে থাকতেই আনা হয়। দেখো ঢেলে নিচ্ছিলাম, বস্তা ধরেই ঢালছিলাম। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলো না কিন্তু, আর কমেন্টও করে দিও। আর দেখো কাকাদের পুকুরে আজকে জাল দিয়েছিল, কাকারা মাছ দিয়েছে। ওটা হচ্ছে মৃগেল মাছ দিয়েছে, ফলুই মাছ আর মৌটি মাছ, বেলে মাছ, চিংড়ি, সব কিছু পাইলই ছিল। আর আজকে রান্না করেছিল টক ডাল, চিচিঙ্গে আলু ভাজা, আলু সিদ্ধ মাখাচ্ছিল বোন, কারণ বাবা বলেছে চচ্চড়ি খাবে না, সেই জন্য। চাটনি করেছে, মাছের ঝালও বানিয়েছিল। দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর বাবা না ওইদিকে পান গুছোচ্ছিল। খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম সেলাই। আজকে আমাদের গোলঘাট সায়া করানো শিখিয়েছে, ড্রয়িংটা করিয়েছে আর কি। তারপর একটু ছাদে গিয়েছিলাম, প্রচণ্ড গরম লাগছিল, সেই জন্য। বাড়ি ফিরে এসে সবাই একসাথে চিপস খেতে বসেছি। দেখো সন্ধ্যাবেলা নিমকিও ছিল, কারণ আমার বর তো বাড়ি থাকে না, আজকে বাড়ি আছে, সেই জন্য বার করেছে মা। তারপর রাতে আজকে খাবার হবে চাউমিন।
চাউমিনগুলো ভেঙে দিচ্ছিলাম, দেখো হাত দিয়ে গুঁড়ো করে দিয়েছিলাম আমি। আর সবজিও দেওয়া হয়েছিল, আজকে সবজি দিয়ে চাউমিন বানানো হবে। মাই বানাচ্ছিল, আমি দাঁড়িয়ে দেখছিলাম। আমি আগে কখনো সবজি দিয়ে চাউমিন বানাইনি, ডিম দিয়েই সব সময় করেছি। এতেও ডিম দেবে, তাও সবজি দিয়ে বানাবে আর কি। এটাও খেতে বেশি ভালো লাগে। শুধু ডিম দিয়ে করলেও ভালো হয়, কিন্তু এটা আরও ভালো লাগে আমার। কার কেমন লাগবে জানি না। দেখো মা বানাচ্ছে গাজর, বটবটি, আলু, পেঁয়াজটা যদিও এখন দেয়নি। রান্না করতে করতে কত গল্পই করি দুজনে বসে বসে। মাও কিছু কথা বলে, আমিও কিছু বলি। আর বোনের তো পরীক্ষা, তাই বোন একটু পড়তে বসেছিল। আর জানো তো, বোন পড়ে না বলে বাবা সব সময় বক বক করে, মানে আমার শ্বশুর আর কি। ওর পড়তে বেশিক্ষণ ভালো লাগে না, বলে আমি একটু পড়বো ঠিক আছে, অত সব সময় যে বই নিয়ে বসে থাকবো সেটা ওর ভালো লাগে না। কালকে থেকে আজকে গলাটা অনেকটা ভালো আছে, আজকে শরীরটা একটু ভালো আছি। আর এই গরমের জন্যে মানে শরীরটা একটু দুর্বল লাগছে। গরম পড়লে আমার একটু বেশি কষ্ট হয়, কী আর করব। এখনই যেন মনে হয় জ্বর সর্দি কাশি হয়। ঠান্ডার সময় কিন্তু আমার কিছু হয় না, বর্ষাতেও হয় না। এই গরম পড়লে ঘাম হবে, আর যত শরীর খারাপ যেন এখনই হবে। আর আমার বাবারও না এই গরমকালে শরীর খারাপ হয়। বাবার তো এমনিতেই জ্বর আছে, তার উপরে গরমে মানে অ্যান্টিবায়োটিক খেয়েছে, তাও এখন একটু ভালো আছে বললো। কিন্তু বাবাটা নিয়ে চিন্তা হয়। আমার তো এখানে সবাই আছে, কিন্তু বাবা সেখানে একা থাকে। কী যে হবে, ভগবান কোথায় যে নিয়ে যাবে বাবাটার কী জানি। মাঝে মাঝে খুব কষ্ট হয়, মানে কাউকে বোঝাতে পারবো না। আমি না তো পারি ওইদিক না ওদিকে গিয়ে থাকতে, তবু থাকি। মানে কি বাবার কাছে প্রত্যেক মাসে যাই, কি করব তো কি জানি। তারপরে বাবা বলল যে এখন একটু শরীরটা ভালো আছে, তাও দুর্বল বলছিল। আমি বললাম যে একটু এনার্জিস্ট পাউডার বা হরলিক্স খেয়ে দেখলে যদি শরীরটা আরও আগের থেকে একটু ভালো হয়। বাবারা টেক কেয়ার কী করে কে করবে। গোবিন্দ এই একটা জায়গা থেকে যেন আমাকে নিরাশ করে রেখেছে। কী আর করা যাবে, হাজার কষ্ট হলেও মেনে নিতে হবে। ভগবানের কাছে শুধু প্রার্থনা করি বাবা যেন ভালো থাকে, সুস্থ থাকে। যাই হোক, দেখো আমাদের চাউমিন রেডি হয়ে গেছে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।